اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم صدق الله العظيم। ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত কোরআন শিখি শুরু থেকে এই কোর্সে অংশগ্রহণকারী সকল দ্বীনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। এক, ইকলাব, দ্বিতীয়ত হচ্ছে ইখফা। এবং এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নুন সাকিন এবং তানউইনের অধ্যায়ের চারটি বিষয়ের মধ্যে বা চারটি আহকামের মধ্যে আরো যে দুটি আহকাম রয়েছে সেটি হচ্ছে ইকলাব এবং ইখফা। অতএব আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যই, কেননা এই নিয়ম পদ্ধতিগুলোকে আপনি ব্যতি রেখে কিংবা এই বিষয় সম্পর্কে ভালো ধারণা না নিয়ে আপনি কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে চাইলে কোরআন তেলাওয়াতটা আপনি করতে পারবেন না। কেন পারবেন না? তার কারণ এই বিষয়গুলো কোরআনের শব্দের সাথে সম্পৃক্ত বা কোরআনের তেলাওয়াত করতে গেলে বা কোরআনের শব্দ পড়তে গেলে আপনাকে অবশ্যই ম্যান্ডেটরি এই বিষয়গুলো সম্পর্কে জানতেই হবে। অতএব আজকের ক্লাসের মূল বিষয়ের আলোচনা শুরু করছি। ইকলাব। ইকলাবের পরিচয়। ইকলাব শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছুকে কোনো কিছুর দ্বারা পরিবর্তন করা, চেঞ্জ করা। আচ্ছা, ইকলাবের হারফ হচ্ছে একটি এবং এর শব্দ গঠনটা হচ্ছে যে নুন সাকিন অথবা তানউইনের পর বা আসলে গুন্নাহর সাথে মিলিয়ে পড়বে। আচ্ছা, এটা পৃথক শব্দেও হতে পারে, একই শব্দেও হতে পারে। কেমন? এখন একটা প্রশ্ন আমাদের আসবে, শব্দ গঠনটা কিভাবে এবং এই যে তার শাব্দিক অনুবাদের মধ্যে যে একটা কথা বলা আছে যে কোনো কিছুকে পরিবর্তন করা, এখন এই পরিবর্তনের বিষয়টা মানে কেমন পরিবর্তন হয়? এটা কি শুধু উচ্চারণে পরিবর্তন থাকে নাকি সব শাব্দিক গঠনে পরিবর্তন থাকে? আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, পাশাপাশি এর শব্দ গঠনটাও আমরা ইনশাআল্লাহ দেখব। আচ্ছা, নুন সাকিন এবং তানউইনের পর যদি বা আসে, এটার ক্ষেত্রে এটা একই শব্দে গঠিত হতে পারে, আবার পৃথক শব্দেও গঠিত হতে পারে। এখানে আমরা একই শব্দ দেখতে পাচ্ছি, পৃথক শব্দও দেখতে পাচ্ছি, আর তানউইনের ক্ষেত্রে তো সবসময় সেটা পৃথক শব্দেই হবে। আচ্ছা, এখানে আমরা দেখি নুন সুকুনের পর বা পেলাম, নুন সুকুনের পর পৃথক শব্দ শুরু হয়েছে বা দিয়ে পেলাম, তানউইনের পর পৃথক শব্দ শুরু হয়েছে বা দিয়ে। আচ্ছা, এবার এটার পড়ার পদ্ধতিটা কি? পড়ার পদ্ধতিটা হচ্ছে আম্বিহুম। কিভাবে পড়বো আমরা? আম্বিহুম। আচ্ছা, এখন আমরা একটা শাব্দিক অনুবাদ পড়েছিলাম। শাব্দিক অনুবাদটা ছিল কোনো কিছুকে পরিবর্তন করা তার পদ্ধতি থেকে। আচ্ছা, এই কথাটার অর্থটা কি? দেখেন,
আচ্ছা, প্রথমত বিষয় হচ্ছে যে নুন সাকিনের পর যদি বা আসে তাহলে তো আমাদের উচ্চারণ হওয়ার কথা ছিল এরকম যে কিভাবে উচ্চারিত হওয়ার কথা ছিল, বায়ের উচ্চারণ হওয়ার কথা ছিল, বা গুন্নার সাউন্ডটা বায়ের উচ্চারণে হওয়ার কথা ছিল। কিন্তু আমরা কি পড়ছি এখানে, আমরা পড়ছি যে এখানে হামজা, এই যে বিহুম, এখানে যখন আমরা গুন্না করছি তখন আমরা হামজাকে আমরা গুন্নার সাউন্ডটা আমাদের হচ্ছে মিম আম বিহুম, ঠিক আছে? সরি, অর্থাৎ যখন আমরা পড়ছি নুন সাকিনের পর বা এর যে গুন্নাটা, এই গুন্নাটা যখন আমরা করছি তখন আমরা কি করছি যে বিহুম, বরং আমরা কিন্তু করছি না যে বিহুম, এমনটা কিন্তু করছি না। অর্থাৎ এই যে নুন সাকিনের পর বা আসার কারণে গুন্নার সময়টাতে বা গুন্নার টাইমটাতে আমরা উচ্চারণ করছি কিন্তু হামজাকে মিমের উপরে, অর্থাৎ বিহুম এটা পড়ছি, মানে অর্থাৎ আম গুন্নার টাইমটাতে আমি পড়তেছি হামজা ফাতহা মিম সুকুন আম, আর যখনই আমার গুন্নার টাইমটা শেষ হয়ে আসছে তার পরবর্তী হারফটাকে যখন আমরা পড়ছি তখন আমরা পড়ছি বিহুম, তখন আমরা হচ্ছে বা কে উচ্চারণ করছি, ঠিক আছে? এই জন্য এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো কিছুকে পরিবর্তন করা তার পদ্ধতি থেকে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কিছু অনুশীলন দেখবো ইনশাআল্লাহ, এবং পাশাপাশি কোরআনে এই কাওয়ায়েদটাকে কিভাবে বিশেষ চিহ্নের মাধ্যমে ব্যবহার করা হয়েছে এবং সেটা দেখা মাত্রই আমরা বুঝতে পারবো যে এখানে একলাবের কাওয়ায়েদ হয়েছে। আচ্ছা, এখানে আমরা দেখি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়াও, তারপর হামজা, নুন, তারপর হচ্ছে বা। তো আমরা কি পড়েছি যে নুন সুকুন তারপর হচ্ছে যদি বা আসে একই শব্দে অথবা পৃথক শব্দে, ঠিক আছে, অথবা তানউইনের পর যদি পৃথক শব্দটা বা দিয়ে শুরু হয়, ফাইন। আমরা যখন গুণনা করছি তখন পড়ছি যখন গুণনা করছি তখন উচ্চারণ করছি, গুণনার সাউন্ডটা উচ্চারণ করছি এই জন্য যেখানে ইকলাবের কওয়ায়েদ হবে বা ইকলাবের আহকাম থাকবে যে শব্দের মধ্যে, সেখানে নুনের উপর একটা ছোট্ট মিম থাকবে, ঠিক আছে? এবং নুনটা খালি থাকবে, নুনটা এর উপর কোনো সুকুন চিহ্ন থাকবে না, এবং নুনের পাশে এরকম একটা ছোট্ট মিম থাকবে, ঠিক আছে? আর বায়ের উপর তো হারাকা থাকবে, কারণ বাটা তো উচ্চারিত হবে তার পরবর্তীতে, অর্থাৎ গুন্নার পরবর্তীতে। আচ্ছা, এবার আরো কিছু উদাহরণ দেখি, যেমন পৃথক শব্দে। এখন এখন একটু আগে যেটা দেখেছি সেটা ছিল একই শব্দে নুন সুকুনের পর বা, তাহলে এবার আসবো আমরা পৃথক শব্দে। পৃথক শব্দে সুম্মা আফাউনা আনকুম মিম বাদি, এই যে যেখানে আমরা নুনের উপরে এরকম একটা ছোট্ট মিম, সরি, যখন আমরা নুনের উপরে নুন খালি এবং তার উপরে যদি আমরা একটা ছোট্ট মিম দেখি, তো সেখানে আমরা বুঝে নিব যে সেখানে আমাদের কি কাওয়ায়েদ হচ্ছে, ইকলাবের কাওয়ায়েদ হচ্ছে। আচ্ছা, এটা গেল পৃথক শব্দে। কেমন? এবার তানউইনের পর, ঠিক আছে? আচ্ছা, তানউইনের পর যদি পৃথক শব্দটা বা দিয়ে শুরু হয় তখন আমরা কি দেখব? তখন আমরা দেখব যে এখানে আমি যদি এখান থেকে মিমটাকে আগে সরিয়ে দিচ্ছি, এখান থেকে আমি মিমটা সরিয়ে দিলাম, তাহলে মূলত শব্দটা হচ্ছে তয়রন। কি শব্দ? মূলত শব্দটা কি? তয়রন, অর্থাৎ র ফাতহাতাইন, রন। তো যখন আমরা এইটাকে মিলিয়ে পড়ছি তখন আমরা পড়ছি তয়রম তয়রম বিইজনিল্লাহ, অর্থাৎ ফাতহাতাইনের মধ্যে একটা ফাতহাতাইনের মধ্যে একটি ফাতহা থাকবে
আরেকটি ফাতহা মিম দ্বারা পরিবর্তিত হয়ে যাবে। অর্থাৎ যখন আমরা দেখব যেখানে ফাতহাতাইন, কাসরাতাইন, দম্মাতাইন এই তিনটা জায়গায় ফাতহাতাইনের জায়গায় একটা ফাতহা সরে যাবে, সেখানে একটি মিম চিহ্ন থাকবে। কাসরাতাইনের ক্ষেত্রে একটি কাসরা সরে যাবে, তারপর একটি মিম চিহ্ন থাকবে। দম্মাতাইনের ক্ষেত্রে ঠিক সেম, একটি দম্মা থাকবে, দ্বিতীয় দম্মাটি মিম দ্বারা পরিবর্তিত হয়ে থাকবে। যখন আমরা এই তানউইনের পর যখন পৃথক শব্দটি বা দিয়ে শুরু হবে, তখন সেখানে আমরা দেখব যে এই তানউইনের মধ্যে একটি হারাকা মিম দ্বারা পরিবর্তিত হয়ে আছে। তার মানে সেখানে ইকলাবের কাওয়ায়েদটা নির্দিষ্ট করছে বা ইশারা করছে। কেননা এখানে মিম কেন দিয়েছে? এই জন্যই দিয়েছে, যখন আমরা গুণনা করছি তখন আমরা পড়ছি তয়রম, র ফাতহা মিম সুকুন, রম। তো এটা উদ্দেশ্য হচ্ছে যে গুণনাকালীন সময়ে আমি যখন পড়ছি তখন আমি পড়ছি রম, অর্থাৎ র ফাতহা মিম সুকুন রম। গুণনার সময়টাতে আমি এই সাউন্ডটা করছি, তার মানে হচ্ছে আমি মিমকে সুকুন করছি। সেই জন্য যেহেতু এই মানে ইকলাবের বিষয়টা কি, ইকলাবের বিষয়টা হচ্ছে শাব্দিক গঠন একরকম, উচ্চারণ আর একরকম, ঠিক আছে? আর গঠনগত দিক থেকে এটা ইকলাব, আর উচ্চারণগত দিক থেকে এটা ইখফা। এটা সামনে আমরা আলোচনা করব, বলবো, মানে এটা পর্যায়ক্রমে আসবে। আচ্ছা, তার মানে হচ্ছে এটা গঠনগত দিক থেকে এটা ইকলাব, কিন্তু পঠনগত দিক থেকে এটা কি একটু ডিফারেন্স, একটু ব্যতিক্রম। মানে যেটা সে প্রকাশ্যে আনতে চাচ্ছে, কিন্তু তার মনে মনে বা তার ভেতরে এটার উচ্চারণটা ভিন্ন, ঠিক আছে? অতএব এর মূল উচ্চারণটা যেটা, সেটাকে ইশারা করার জন্য ওনারা হচ্ছেন এখানে কি দিয়েছেন, মিম দিয়েছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে প্রশ্ন এখানে আমাদের আরেকটা আসবে, সেটা হচ্ছে যে আমরা তো পড়েছি যে ফাতহাতাইন যদি থাকে, তাহলে যদি ফাতহাতাইন যুক্ত শব্দের উপর যদি আমরা ওয়াকফ করি বা থামি, তখন আমাদেরকে একটা 2 হারাকা বা 2 সেকেন্ড লম্বা সময় নিয়ে একটি মাদ আদায় করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখন কি এই মাদটা হবে কিনা? যদি আমি র ফাতহাতাইন এই শব্দের উপরে যদি আমি ওয়াকফ করি, আমি পরবর্তী শব্দের সাথে না মিলালাম, না মিলিয়ে আমি এখানে ওয়াকফ করব, তাহলে আমি কিভাবে ওয়াকফ করব? আমি ওয়াকফ করব হচ্ছে ফাতহাতাইনের উপর যখন আমরা সুকুন করব, তখন যেভাবে আমরা শিখেছি যে কি বলে মাদ করে থামতে হবে, সেভাবে আমরা থামবো। তয়র যদি আমি থামি, আর যদি আমি ফাতহাতাইন যুক্ত শব্দটির উপর শব্দটির সাথে পরবর্তী শব্দকে আমি যোগ করতে চাই বা কানেক্ট করতে চাই, তাহলে আমি পড়বো তয়রম বিইজনিল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তখন আমরা হচ্ছে ইখলাবের গুণনা করব। কেমন? আচ্ছা আচ্ছা, এইটুকু বিষয়কে আমরা বুঝতে পেরেছি। আশা করি আমাদের এই বিষয় নিয়ে কোনো অবজেকশন বা বোঝার কমতি নেই। আমরা এবার একটু কোরআন থেকে একটু এর বিষয়গুলোকে আরেকটু ঝালাই করে নেব বা আরেকটু দেখে নেব ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এই যে এখানে আমরা সূরাতুল মুলকের সর্বশেষ আয়াতের দিকে লক্ষ্য করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিমা ইম্মাই নি, এখানে আমরা ছোট্ট একটা মিম দেখতে পাচ্ছি। আচ্ছা, তো যখন আমরা নুনের নিচে অথবা নুনের উপরে কি দেখব, মিম দেখব। আচ্ছা, এখানে
প্রথমত বিষয় হচ্ছে এখানে যেহেতু দেখতে পাচ্ছি একটি কাসর আছে, তার মানে মূলত শব্দটা হচ্ছে মাইনিন, মানে নুন কাসরতাইন। ঠিক আছে, তো এখানে নুন কাসরতাইনের নিচে একটি কাসর পরিবর্তিত হয়েছে মিম দ্বারা। আচ্ছা, যখন আমরা এবার এই আয়াতের সাথে যদি আমরা বিসমিল্লাহকে মিলিয়ে পড়তে চাই, তখন খেয়াল করে দেখি বিসমিল্লাহর প্রথম শব্দ হচ্ছে বা প্রথম বর্ণ হচ্ছে কি? বা। তার মানে এখন তানউইনের পর কি আছে? এখানে বিসমিল্লাহর বা আছে। সেই জন্য যদি আমরা মিলিয়ে পড়তে চাই, তখন আমরা যেন ইকলাবের গুন্নার সাথে মিলিয়ে পড়ি, এটা ইশারা করছে এখানে কি? এই যে নুন কাসরতাইনের মধ্যে একটি কাসরা কি মিম দ্বারা পরিবর্তিত, মাইনিম বিসমিল্লাহি। ঠিক আছে, অতএব ফাতহাতাইন, কাসরতাইন এবং দম্মাতাইন এর পরবর্তীতে যদি ইকলাবের হারফ আসে, তাহলে ফাতহাতাইনের ক্ষেত্রে একটি ফাতহা থাকবে, আরেকটি ফাতহা মিম দ্বারা পরিবর্তিত হবে। অর্থাৎ এটা ইকলাবের গুন্নার দিকে বা ইকলাবের কাওয়ায়েদের দিকে বা আহকামের দিকে ইশারা করবে। কাসরতাইন এবং দম্মাতাইনের ক্ষেত্রে একই কথাই থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখন ফাতহাতাইন যুক্ত শব্দের শেষে ফাতহাতাইন যুক্ত বর্ণের উপরে যদি আমরা মিম দেখি, তখন ফাতহাতাইন যুক্ত শব্দের উপর যদি আমি থামতে চাই, তাহলে আমি কিভাবে থামবো? তখন আমি হচ্ছে 2 হারাকা লম্বা করে থামবো। যেমন কি? তয়র। আর যদি মিলিয়ে পড়ি তয়রম বিইজনিল্লাহ, যেটা আমরা একটু আগে একটা অনুশীলনে দেখেছি। ঠিক আছে, আর কাসরতাইন এবং দম্মাতাইন এই চিহ্নযুক্ত শব্দের উপরে যদি আমি থামতে চাই, তাহলে আমি কিভাবে থামবো? সুকুন করে থামবো। কিভাবে? এই যে বিমা ইম মাইন, এখানে আমার যে সুকুনটা হচ্ছে, এখানে এই যে মাইন শব্দের উপর যে সুকুনটা হচ্ছে, সেটা কি? মাইন। এখানে আমরা জানি যে মাদের হারফের পর আমরা কি বলে, এমন একটি হারফ যার মূলত সুকুন চিহ্ন নেই, কিন্তু আমি এখানে থামতে চাচ্ছি, তখন আমাকে লম্বা একটা মাদ করে থামবো আমি। এটা আমরা এর আগের আলোচনায় পড়েছি। তো যখন আমি থামছি, তখন কাসরতাইনটা আর উচ্চারিত হচ্ছে না, তখন সেটা কাসরতাইনটা নুন সুকুনে পরিবর্তিত হয়ে গিয়েছে, অর্থাৎ সুকুন যুক্ত হয়ে গিয়েছে। যখন আমি মিলিয়ে পড়তে চাচ্ছি তার পরবর্তী সূরার সাথে, তাহলে সূরার শুরুতে আমাদের বিসমিল্লাহ আছে, তখন গিয়ে নুন কাসরতাইনের সাথে বা তানউইনের পর বা, পৃথক শব্দে বা দিয়ে শুরু হয়েছে, তখন গিয়ে আমাদের ইকলাবের গুন্নার সাথে মিলিয়ে পড়বো। কিভাবে? বিমা ইম মাইনিম বিসমিল্লাহির রহমানির রহিম নুন। কেমন? আচ্ছা, এবার আসি, যেমন এখানে ইন্নাহু বিকুল্লি শাইইম বাসির, এখানে এই যে শাইইম, মূলত এখানে হামজা কাসরাতাইন, শাইইন মিলিয়ে পড়লে শাইইম বাসির। ঠিক আছে, তখন আমাদের ইকলাবের গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, যেমন আরো কিছু উদাহরণ নিয়ে আসি আমি। যেমন ইন্নাহু আলিমুম, এই যে শব্দটা, ইন্নাহু আলিমুম, এই যে আলিমুম বিযাতিস সুদূর। ঠিক আছে, তো এখানে আমরা দেখি যে আলিমুন মূলত লাম মিম দম্মাতাইন, তো এই মিম দম্মাতাইনের একটা দম্মা মিম দ্বারা পরিবর্তিত হয়ে আছে, এই জন্য, কারণ তার পরবর্তী শব্দটা বিযাতি, এই শব্দটা বা দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দম্মাতাইনেরও আমরা উদাহরণটা দেখলাম যে কিভাবে যখনই আমরা দেখবো যে একটা ছোট মিম, তখনই আমরা ধরে নিব এখানে কি হবে, ইকলাবের গুন্না হবে। ঠিক আছে, এটা একই শব্দে হোক বা পৃথক শব্দে হোক, নুন সুকুনের উপরে হোক অথবা তানউইনের মধ্যে হোক। কেমন? আচ্ছা,
আচ্ছা, এখানে আমরা فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। এই যে বিযামবিহিম, এখানে জাল, তার পরবর্তীতে কি দুঃখিত, নুন, তার উপর কি আছে, ছোট্ট করে একটা মিম আছে, ঠিক আছে, একই শব্দে। কেমন, কি এটা, একই শব্দে। তাহলে এখানে আমরা এটা কিভাবে পড়বো, বিযামবিহিম, ঠিক আছে। আচ্ছা, আশা করি আমাদের ইকলাবের কওয়ায়েদ নিয়ে আশা করি আমাদের আর কোনো প্রবলেম বা আমাদের কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। বাকিটা হচ্ছে আপনাদের অনুশীলনের উপর নির্ভর করবে সবকিছু। জি, যিনি হ্যান্ড রাইজ করেছেন, আচ্ছা কিছু হ্যান্ড রাইজ এসেছে, আমরা কি প্রশ্ন নিব জাহিদ ভাই? আমরা শেষে আচ্ছা এখানে এটা তো সাবজেক্ট, জি ইনশাল্লাহ কিছু প্রশ্ন নিয়ে আমরা ইনশাল্লাহ। আচ্ছা, জি, হোসনে আরা নার্গিস, আপনি মাইক্রোফোনটা আনমিউট করবেন। জি ওস্তাদ, যদি হরফের উপরে একটা উম, আহ, পাতা থাকে তাহলে ওইখানে ওয়াকফ করার সময় কিভাবে উচ্চারণ করব? যদি একটা ফাতহা থাকে, জি মানে তানউইন না আর কি। না। আচ্ছা, যদি তানউইন না হয় তাহলে সেখানে আমরা মানে সুকুন আরেদ করব। যেমন এখানে আমরা দেখি একটা উদাহরণ দেখি, যেমন এই যে আহ বাসরু, হ্যাঁ, বাসরু শব্দটার দিকে যদি খেয়াল করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে কোনো তানউইন নেই, কিন্তু আমি এখানে রয়ের উপরে থামতে চাচ্ছি, তাহলে কিভাবে, বাসর, কি, বাসর, ঠিক আছে। রকে আমরা তখন সুকুন আরেদ করব, ইমার্জেন্সি ল্যান্ডিং এর মতো আর কি, ঠিক আছে। যদি মানে আয়াতের শেষে একটা ফাতা থাকে তখন কিভাবে করব? আয়াতের শেষে যদি একটি ফাতহা, একই 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 কথা। যেমন এখানে এখানে নেই, আমি দেখি যেমন আমাদের হচ্ছে সূরাতুল আসরের দিকেও আমরা দেখি, সূরাতুল আসর, এখানে আমরা এই যে রয়ের রয়ের নিচে কাসরা, তাই না? জি হ্যাঁ, জি জি, তো এই ক্ষেত্রে আমরা যদি সুকুন করি তাহলে আমরা হচ্ছে রকে আমরা সুকুন আরেদ করব, মানে আপনার আমাদের এটা হচ্ছে যে মানে আহ, এটা সুকুন নয়, কিন্তু থামার কারণে আমাকে এখানে সুকুন করতে হচ্ছে, আসর, ঠিক আছে। এইটা বুঝেছি, মানে কাসারা আর হচ্ছে দম্মা এই দুইটার বেলায় বুঝতে পেরেছি, কিন্তু ফাতা থাকলে কি হবে? একই হবে, একই ফাতহা হলেও একই সুকুন হবে, জি ঠিক আছে। যদি এই যেমন আবাবিল, তয়রন আবাবিল, এই যে শব্দটার দিকে এখানে লাম ফাতহা, তো আমরা এখানে আমরা সুকুন আরিদ করছি একটা মাদের সাথে, আবাবিল, কেমন, একই হবে। কিন্তু যদি এখানে কি থাকে, যদি এখানে ফাতহাতাইন থাকতো, যেমন এই যে তয়রন, এই যে তয়র, তখন আমরা যদি আমরা থামতাম তখন আমরা কি বলতাম, তয়র, ঠিক আছে, বুঝতে পেরেছি এবার? জি জি, আচ্ছা, জি, আহ আর কারো কোনো জিজ্ঞাসা আছে? জি, এস এম তৌফিকুল ইসলাম হ্যান্ড রাইজ করেছিলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। আচ্ছা, আমরা যে আজকে এটা বললাম ইখলাফ, এটা যদি আমার মানে এটা মিস্টেক হয় তাহলে কি কোনো অর্থের পরিবর্তন হবে কি এটা? না, এটা অর্থের পরিবর্তন হবে না, কিন্তু আহ আবার এটাকে মানে ভুলও করা যাবে না আর কি, ঠিক আছে। জি, আহ রাবিয়া হ্যান্ড রাইজ করেছিলেন, মাইক্রোফোনটি আনমিউট করে প্রশ্নটি করবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। শাইখ, আমার প্রশ্ন ছিল যে সূরা মুলকের শেষের যে আয়াতটা পড়াচ্ছেন ওই যে, তা ওখানে যদি আমি থেমে যাই, আপনি যে মিলায়ে বললেন যে ওখানে পড়তে হবে বিমা মাইনিম বিসমিল্লাহির জি। রহমানির রহিম। তা ওখানে যদি আমি ওটা দম রেখে পড়তে না পারি, তো সেই ক্ষেত্রে আমি ওটুক কিভাবে পড়ে ছেড়ে দেব? মাইন এভাবে পড়ে আমরা শেষ করব। মানে এখানে হচ্ছে যদি মিলিয়ে পড়তে চাই তখন গিয়ে আমাকে ইকলাবের গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে বিসমিল্লাহ বা যেহেতু ইকলাবের হারফ। আর যদি আমি এখানে না মিলিয়ে পড়তে চাই তাহলে ফামাইয়াতিকুম বিমাইম মাইন, তাহলে তখন আমি হচ্ছে এই নুন দম্মাতাইনকে নুন নুন কাসরাতাইনকে আমরা হচ্ছে এটাকে বলা হচ্ছে মানে সুকুন আরিদ, অর্থাৎ যেটা সুকুন নয় কিন্তু থামার কারণে আমি এখানে সুকুন দিচ্ছি, মানে অস্থায়ী সুকুন দিয়ে আমি এখানে থামছি, তখন এভাবে থামবো আমরা। জি বুঝতে শাইখ, পেরেছি? প্রশ্ন শেষ। জি। জি। আচ্ছা, এবার আমরা ইখফার অধ্যায়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইখফার অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইখফার অধ্যায়ের মধ্যে আজকে ইখফার অধ্যায়ের আলোচনার মধ্য দিয়ে আমাদের কি বলে নুন সুকুন এবং তানউইনের আলোচনাটি শেষ হবে ইনশাআল্লাহ। এবং তার পরবর্তীতে আমরা এই 4টি আহকামকে একসাথে একটা রিভিশন করব কোরআন থেকে। কোরআনে কোন চিহ্নর মাধ্যমে কোন আহকামকে ইশারা করেছে সেটা যখন আমরা একবার রিভিশন করে ফেলবো, আশা করি ইনশাআল্লাহ আমাদের রুলস মনে না থাকলেও আমরা চিহ্ন দেখে আমরা এটাকে কি করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো ইনশাআল্লাহ। জি। আচ্ছা, ইখফা শব ইখফা শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে লুকিয়ে পড়া। আচ্ছা, এটার মানে যে শাব্দিক অর্থটা, এটা মূলত হচ্ছে একটা প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিক্যালি এটার মানে অর্থটা বোঝা যায়। ঠিক আছে? কেমন? আচ্ছা, গঠনটা হচ্ছে যে ইখফার হারফ হচ্ছে মোট 15টা। এই 15টা হারফ নুন সুকুন অথবা তানউইনের পর। নুন সুকুনের ক্ষেত্রে যদি আসি, একই শব্দে অথবা পৃথক শব্দে, হ্যাঁ, নুন সাকিন এবং নুন সাকিন এরপর যদি একই শব্দে অথবা পৃথক শব্দে এই 15টা হারফের একটা হারফ যদি থাকে তাহলে এখানে গুন্না করে পড়বে। আচ্ছা, গুন্নার মাঝে কিছু ব্যারিয়ার আছে, আমরা এটা আলোচনা করছি। এবং তানউইনের পরেও একই কথা, যে পৃথক শব্দ যদি এই 15টি হারফের একটা হারফ দিয়ে যদি একটা শব্দ শুরু হয় তাহলে গুন্নাহর সাথে বা গুন্নার সাথে মিলিয়ে পড়বে। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই 15টা হারফের মধ্যে কিছু হারফ আছে যারা হচ্ছে হেভি সাউন্ডে উচ্চারিত হয়, যেটা আমরা শব্দে শব্দে অনুশীলনে আমরা আলোচনা করেছিলাম। আরবি 29 বর্ণমালার মধ্যে 60টি হারফ আছে যারা হেভি সাউন্ডে উচ্চারিত হয়, অর্থাৎ যাদের সাউন্ডটা সবসময় হেভি হবে। সেটা হচ্ছে যে কারা? সদ, বদ, ত, ব, গইন, খ, কফ। আচ্ছা, এর মধ্যে যে 60টি হারফ আমি বললাম, 60টির মধ্যে সদ, দদ, ত, দ, গইন এবং খ এই দুটি হারফ চলে গিয়েছে আমাদের ইজহারের আলোচনায়, কারণ তারা হচ্ছে ইজহারের হারফ, হরুফ হালকি। তো কে রইল? কফ। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা যে এই 7টি হারফ সদ, দদ, ত, ভ, তারপর হচ্ছে আমাদের কফ। নুন সাকিন এবং তানউইনের পর যদি সদ এই 4টি হারফ, দুঃখিত, এই 5টি হারফ যদি আসে তাহলে গুন্নাটা মোটা হবে। কেন মোটা হবে? তার কারণ গুন্নার পরবর্তী যে শব্দটা আছে, পরবর্তী যে বর্ণটা আছে সেটা হেভি লেটার। আচ্ছা, এটা আমরা অনুশীলনের সময় আমরা আরো ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে? ওকে। ইখফার ব্যাপারটা হচ্ছে কি, যে আপনি যখন ইখফাকে আদায় করবেন, যখন আপনি আদায় করছেন মানে গুন্না করছেন, সেই সময় গুন্নার সময়ে আপনার হয় মুখের কাইফিয়াত অথবা গুন্নার সাউন্ড কোনো না কোনো উপায়ে আপনাকে বোঝাতে হবে
যে তার পরবর্তী হারফটা কি, মানে তার পরবর্তী হারফটা হচ্ছে অমুক হারফ। যেমন উদাহরণস্বরূপ নুন সুকুনের পর সদ আছে। আচ্ছা, আমরা ইখফার আলোচনাটা রাখি, আমরা আগে যাই হচ্ছে ইজহারের হারফ, ইজহারে যাই। হ্যাঁ, আচ্ছা, ইজহার যখন আমরা করতেছি তখন নুন সুকুনের পর কোন হারফটা আসতেছে এটা আমরা কিভাবে বুঝতেছি? যখন আমরা নুনের উপর সুকুন করতেছি। যেমন নুনের উপর সুকুন হওয়া মানেই হচ্ছে তার পরবর্তী হারফটা হচ্ছে কি? ইজহারের হারফ। কারণ এখানে গুন্না বা অন্য কোনো কিছু, মানে অন্য কোনো সাউন্ড বা অন্য কোনো ভেরিয়েশন এখানে মানে অ্যাড হচ্ছে না নতুন করে। যেমন আন আমতা, যখনই আমি আন বলে ফেলছি তার মানে হচ্ছে এর পরবর্তীতে যেটা আছে সেটা ইজহারের হারফ, এটা বুঝে যায়। তারপর হচ্ছে যেমন আমি ইদগামের দিকে যদি আসি, ইদগামের ক্ষেত্রে আমি মিউ এই যে করলাম মিউ, অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে যে যে নুন সুকুনের পরবর্তী হারফটাই হচ্ছে ওয়াও, কারণ ওয়াও উচ্চারিত হয় ঠোঁট গোল হয়ে, মিউ আলিয়িন। এরপর আসি যে নুন সুকুনের পর র অথবা লাম, এটা তো এখানে আর গুন্নার প্রয়োজন পড়ে না, সরাসরি এটা ইদগাম হয়ে যায়, মির রব্বিহিম, তো এটা বোঝাই যাচ্ছে। মিল্লাদুনকা, এটা একদম সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার আসি ইকলাবের ক্ষেত্রে। নুন সাকিনের পর বা, যখনই আমি নুন সাকিনের উচ্চারণটা পড়ছি, মিম অর্থাৎ মিম কাসরা মিম সুকুন মিম, যখন আমি এটা বলছি এটা বোঝাই যাচ্ছে, মানে গুন্নার সাউন্ডটা শোনার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে তার পরবর্তী হারফটা হচ্ছে বা, মিম বাদি। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে ইখফার আদায়গুলো একই রকম। নুন সুকুনের পর তার পরবর্তী হারফ যদি থাকে একটা হেভি লেটার, তাহলে গুন্নাটা মোটা হবে, এর মধ্যেই বোঝা যাবে যে তার পরবর্তী যে হারফটা আসছে সেই হারফটা হেভি সাউন্ডে উচ্চারিত হয়। আচ্ছা, নুন সুকুনের পর ফা, তো ফা এর মাখরজ থেকে উচ্চারিত হয়? সামনের দুই দাঁত ধারালো অংশ, নিচের ঠোঁটের পেটে আফ। যখন নুন সাকিনের পর ফা আসছে, আমি গুন্নার মধ্যেই আমি ফায়ের পজিশনে আমার ঠোঁটকে বা ফায়ের মাখরজে আমি আমার ঠোঁটকে মানে বসিয়ে রাখছি। মিন ফিআতিন আনফুসাহুম। তো এখানে একজন কোরআনের পাঠক যে পাঠ করার মধ্য দিয়ে তার শ্রোতা হোক অথবা সে নিজেই বুঝতে পারছে যে তার পরবর্তী যেই শব্দটি বা পরবর্তী যে বর্ণটি সেটি সেটির দিকে গুন্নার পরবর্তীতে যেন সাথে সাথে সেটা কি বা গুন্নাকালীন টাইমটাতে এটা সরাসরি বোঝা যাবে। তারপর যেমন হচ্ছে হেভি লেটার যদি আসে, নুন সাকিনের পর হেভি লেটার যদি একটা আসে, যেমন সদ, যেমন এখানে গুন্নাটা মোটা হচ্ছে কারণ নুন সুকুনের পর হচ্ছে সদ, এটা হেভি লেটার। আচ্ছা, গেল। এখন গুন্নাটা মোটা হওয়ার মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো যে এর পরবর্তী যে হারফটা আছে সেটা হেভি লেটারের কোন একটা হারফ। ঠিক আছে, যেমন নুন সুকুনের পর কফ, মিও কবেলি। ঠিক আছে, অতএব ইখফার এই গুন্নাটা যখন আমরা আদায় করব তখন গুন্নার সময় তার পরবর্তী যে ইখফার হারফটা যেটা হবে, অর্থাৎ নুন সাকিনের পর যে হারফটা হবে সেই হারফটার দিকে আমরা কি করব, মানে আমাদের হয় মুখের কাইফিয়াত মানে মুখের বাচন ভঙ্গি অথবা গুন্নার সাউন্ডটা কোনো না কোনো উপায়ে আমাকে বোঝাতে হবে তার পরবর্তী হারফ হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা, এবার দেখি আমরা একই শব্দে, আমরা বলেছিলাম যে একই শব্দে এবং পৃথক শব্দে এই ইখফার কাওয়ায়েদটি বা আহকামটি কি হয়, গঠিত হয়। কেমন? যেমন সবে, কেন? নুন সুকুনের পর সদ, আর সদ একটি হেভি লেটার। সো এখন হেভি লেটারের ক্ষেত্রে গুন্নাটা কি হবে, মোটা হবে। এই জন্যই, কারণ গুন্নাটা মোটা হওয়ার মধ্য দিয়ে ইশারা করছে তার পরবর্তী হারফ হচ্ছে একটা হেভি লেটার। ঠিক আছে, তাহলে কি হবে? সবে ولمن صبر عملا صالحا منضود من ضعف
وكان ضيقا لا ينطقون من طين قوما طاغين ينظرون من ظلم ظلا ظليلا। এটার মধ্যে দিয়ে আমরা বিষয়টা বুঝতে পারলাম যে তার পরবর্তী হারফ যদি হ্যাভি থাকে তখন আমাদের গুন্নাটাকে মোটা করতে হবে। ঠিক আছে, গুন্না সাউন্ডটা হ্যাভি হবে। কেমন? আচ্ছা, এবার হচ্ছে যে হ্যাভি লেটার গুলোর মধ্যে আমরা এখানে কফ আছে, আমরা কফের উচ্চারণটা করে নিই, তারপর আমরা বাকি হারফ গুলোকে করব। যেমন ইয়ানকালিবুনা মিন ক্বাবলি আফুওয়ান কাদিরা। আচ্ছা, এবার গেল আমরা হচ্ছে হেভি লেটার গুলোকে আমরা পড়ে হেভি লেটার গুলোকে আমরা কিভাবে গুণনা আদায় করবো সেটা জানলাম। আচ্ছা, এবার আসবো যারা হেভি লেটার না, তাদের উচ্চারণটা বা তাদের গুণনা মানে তাদের মানে ক্ষেত্রে গুণনাটা কিরকম হবে। আচ্ছা, গুণনাটা হবে যেমন ইনসানা, সিনের যে মাখরজ, সিনের মাখরজ কোথায়? জিহ্বার অগ্রভাগ এবং নিচের দাঁতের পিঠে অথবা গোড়ালিতে লাগবে। হ্যাঁ, নিচের পাটির সামনের দুই দাঁতের গোড়ালিতে। তাহলে ইনসানা অর্থাৎ এখানে আমাদের জিহ্বাটা সিনের মাখরজে পজিশন করে নিবে বা ওখানে থাকবে এবং গুণনাটা কি হবে? লাইট সাউন্ড হবে, কোনো হেভি সাউন্ড হবে না। ইনসানা মিন সিদরিন বাশারান বাশারান, এই যে সাউইয়া। আচ্ছা, এবার হচ্ছে নুন সুকুনের পর শিন। আচ্ছা, শিন উচ্চারিত হয় জিহ্বার মধ্যভাগ এবং মুখের তালুর মধ্যভাগ থেকে। তাহলে আমাদের জিহ্বার মধ্যভাগটা কোথায় রাখতে হবে? মুখের তালু বরাবর রাখতে হবে। ঠিক আছে, মাশূরা মিন শাররিন গফুরুন শাকুর। আচ্ছা, এবার হচ্ছে দাল। তাহলে দালের মাখরজে আমাদের জিহ্বার পজিশন থাকবে। দালের মাখরজ কোথায়? জিহ্বার অগ্রভাগ উপরের পাটি সামনের দুই দাঁতের পিঠে গিয়ে লাগবে। জিহ্বার অগ্রভাগটা উপরের পাটির সামনের দুই দাঁতের পিঠে গিয়ে লাগবে। দাদা মিন দাব্বাতিন মুস্তাকিমিন দীনা। ঠিক আছে, এবার হচ্ছে নুন সুকুনে পড়ে দাল। দালের মাখরজ কোথায়? জিহ্বার অগ্রভাগ উপরের পাটি সামনের দুই দাঁতের ধারালো অংশে। তখন আমাদের এই ঠোঁটের সরি আমাদের গুন্নার সময়টাতে আমরা কি করব? মাখরজে দালের মাখরজে আমরা ঠোঁট সরি জিহ্বার অবস্থান নিয়ে যাব। মাযাল্লাযী ওয়াকআ মান যা গুসসাতিন। ঠিক আছে, এবার আসবো নুন সুকুনের পর যদি ফা আসে তাহলে কিভাবে? ফায়ের মাখরজ কোথায়? সামনের দুই দাঁতের ধারালো অংশ নিচের ঠোঁটের পেটে লাগবে। ফুসাকুম, গুন্নার সময় আমরা হচ্ছে ফায়ের অর্থাৎ নুন সাকিনের পর যদি ফা আসে তাহলে আমরা গুন্নার সময়টাতে আমরা কি করব? ফায়ের মাখরজে ঠোঁটের অবস্থানকে নিয়ে ফায়ের মাখরজে আমরা মুখের কাইফিয়াতকে নিয়ে যাব, মুখের বাচন ভঙ্গিটাকে নিয়ে যাব। ফুসাকুম মিন ফিআতিন ইয়াতীমান ফাআওয়া। ঠিক আছে, এবং তার পরবর্তী হচ্ছে কাফ আনকালা। এখানে হচ্ছে আমাদের জিহ্বার গোড়া অর্থাৎ কাফের মাখরজ যেখান থেকে উচ্চারিত হয়, জিহ্বার গোড়া এবং মুখের তালুর গোড়া যেখানে গিয়ে লাগে কাফের মাখরজের ক্ষেত্রে, সেভাবে আমরা সেখানে জিহ্বার পজিশন নিয়ে যাব। আনকালা আনকানা
আজরিন কারীমিন আও কারীম, ঠিক আছে। তারপর হচ্ছে নুন সুকুনের পর তা, তায়ের মাখরাজে আমরা চলে যাব। তায়ের মাখরাজ, দালের মাখরাজ যেখানে, তায়ের মাখরাজ ঠিক একই জায়গায়। কুনতুম মাতাবা জান্নাতিন তাজরি, ঠিক আছে। সায়ের মাখরাজ, দালের মাখরাজ যেখানে, সায়ের মাখরাজ ঠিক একই জায়গায়। উনসা মিন সুলুসাই ইয়াউমাইযিন সামানিয়া আও সামানিয়াতুন। তারপর হচ্ছে জিমের মাখরাজ, শিনের মাখরাজ যেখানে, জিমের মাখরাজ ঠিক একই জায়গায়। আনজাহুম ইনজাআকুম ওয়ালিকুল্লিন জাআলনা। জাই, জায়ের মাখরাজ, সিনের মাখরাজ যেখানে, জায়ের মাখরাজ ঠিক একই জায়গায়। وأنزلنا من زكاها غلاما زكيا, ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেকটা হারফ অর্থাৎ নুন সুকুনের পর ইখফার যে কয়টি হারফ আছে, গুণনাকালীন সময় আমাদের মুখের কাইফিয়াত বা বাচন ভঙ্গিটা কেমন থাকবে সেই বিষয়টা আমরা জানলাম, এবং কোন কোন হারফের ক্ষেত্রে গুন্নার সাউন্ডটা হ্যাভি হবে বা মোটা হবে সেটাও আমরা জানলাম। আচ্ছা, এবার আমরা এই ইখফার যে উদাহরণটা সেটা আমরা কি করব, কোরআন থেকে আমরা একটু দেখব ইনশাআল্লাহ। যেমন আমরা এখানে সূরাতুল মুলকের সর্বশেষ আয়াতের দিকে আমরা খেয়াল করি, তাহলে আমরা আমাদের জন্য সহজ, ঠিক আছে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম, এই যে গাওরান ফামাই, এখানে যে দেখি আমরা ফাতহাতাইনটা কি অবস্থায় আছে, একটু আগে পিছে আছে, তাই না, একটু আগে পিছনে আগে পিছনে আছে এটা। তো যখন আমরা ফাতহাতাইনকে এরকম আগে পেছনে দেখব, তখনই আমরা সেটা বুঝে নিব যে তার পরবর্তী হারফটি গুন্নার হারফ, এখানে গুন্না করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কাসরাতাইনের ক্ষেত্রেও ঠিক একই বিষয় থাকবে, এবং দম্মাতাইনের ক্ষেত্রে একটার পাশে আরেকটা দম্মা থাকবে। যেমন এখানে আমরা আসি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আচ্ছা, আযীম শব্দটা শেষ হয়েছে আযীমিন, কাসরাতাইন দিয়ে, ঠিক আছে। যদি আমরা এখানে মিলিয়ে পড়তে চাই তাহলে এখানে কাসরাতাইনের পর কি আছে, পরবর্তী শব্দটা ফা দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা কিভাবে পড়ব, আযীমিন ফাসা। এখানে কাসরাতাইনটা যখন আমরা দেখব এবং এই কাসরাতাইনের দিকে আমরা খেয়াল করব যে এটা কি অ্যালাইন করা নাকি একটু আগে পিছনে করা। যদি আমরা দেখি এটা আগে পিছনে করা, তার মানে হচ্ছে তার পরবর্তী হারফ যেটা সেটা গুন্না করে, গুন্নার সাথে এটা কি হবে, মিলিত হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দম্মাতাইন, জি আমরা হ্যান্ড রেজ নিব ইনশাআল্লাহ, ক্লাসের শেষে নিব ইনশাআল্লাহ। এখন যেমন এখানে দম্মাতাইনের পর ইখফার একটা হারফ যদি আমরা পাই, আচ্ছা এই যে ওয়াহুয়া মাযমুম, ঠিক আছে। তো এখানে মাযমুম শব্দটার সাথে যদি আমি পরবর্তী আয়াত ফাজতাবাহু এটার সাথে মিলাতে চাই বা পরবর্তী শব্দ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দম্মাতাইনটা কি অবস্থায় আছে, পাশাপাশি আছে, তাই না। আচ্ছা, পাশাপাশি আছে। তো এইটা দেখা মাত্রই আমরা বুঝবো যে দম্মাতাইনটা যখন আমরা পাশাপাশি পাবো, তখন তার পরবর্তী শব্দের প্রথম হারফের দিকে আমরা লক্ষ্য করব, তখন আমরা দেখতে পারবো যে এখানে যে গুন্নার যে কোনো একটা হারফ আছে, যে গুন্না করে গুন্নার সাথে মিলাতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফা ইখফার হারফ, তাহলে ওয়াহুয়া মাযমুমুন ফাজতাবাহু যদি মিলিয়ে পড়ি, আর যদি না মিলিয়ে পড়ি তাহলে সেটা কি হবে, দম্মাতাইনটা সুকুন হয়ে যাবে, ওয়াহুয়া মাযমুম। তখন আমরা মাদ্দুল আরিদ লিসুকুন, যেটা মাদ করে কি বলে মাদ করে থামতে হয় যেটা, ঠিক আছে।
ওকে, এবার আমরা একটা অনুশীলন করব ইনশাআল্লাহ, ঠিক আছে? যে সূরাতুল মুলক থেকে আমরা একটা অনুশীলন করব যে ইজহার, ইদগাম, ইদগাম বিল গুন্না এবং ইদগাম বিলা গুন্না, তারপর হচ্ছে ইকলাব, তারপর হচ্ছে ইখফা, ঠিক আছে? এই তিনটা জিনিসের অনুশীলনটা কিভাবে করব? আমরা চিহ্নকে দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে ইজহারের জন্য, আরেকটা হচ্ছে ইকলাব, আরেকটা হচ্ছে ইদগাম এবং দুঃখিত, একটা হচ্ছে ইজহারের জন্য, আরেকটা হচ্ছে ইদগাম, ইকলাব, ইখফা, এই তিনটার জন্য, ঠিক আছে? এই তিনটার জন্য চিহ্নগুলো কিভাবে থাকে এবং কোনটা দেখে আমরা বুঝবো যে কোন আহকাম হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা আসি প্রথমে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ইজহারের দিকে যাই, হ্যাঁ, তারপর আমরা এতে আসি। আচ্ছা, সরি, আমরা প্রথমে যাব হচ্ছে নুন সুকুনটা আগে আসি, হ্যাঁ। আচ্ছা, নুন সুকুনের পর যদি ইজহারের হারফ আসে, ইজহারের হারফ কয়টি? 6টি। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ, এই টোটাল হচ্ছে 6টি হারফ, যেগুলো হচ্ছে কণ্ঠনালী দিকে উচ্চারিত হয়। যদি নুন সাকিনের পর একই শব্দে অথবা পৃথক শব্দে যদি থাকে, তাহলে নুনের উপর কি থাকবে? সুকুন থাকবে। আচ্ছা, একটা উদাহরণ নিয়ে আসি আমরা। আচ্ছা, আলা ইয়ালামু মান খালাক, এখানে মান একটা শব্দ, খালাক আর একটা শব্দ, মানে অর্থাৎ মান কে, খালাক সৃষ্টি করেছে, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি নুন সুকুন দিয়ে মান শব্দটি শেষ হয়েছে, খালাক শব্দটি খ দিয়ে শুরু হয়েছে। তাহলে যদি নুন সুকুনের পর কি আসে? মাদের দুঃখিত, কণ্ঠনালী থেকে উচ্চারিত হয় কোন একটা হারফ যদি আসে, অথবা ইজহারের হারফ যদি আসে, অর্থাৎ ইজহারের হারফ মানেই হচ্ছে কণ্ঠনালী থেকে উচ্চারিত হওয়া সেই 6টি হারফ, আর কণ্ঠনালী থেকে উচ্চারিত হওয়া 6টি হারফ একই কথা, ঠিক আছে? তাহলে যখন নুন সুকুনের পর এই কি বলে ইজহারের হারফ থাকবে, সেটা একই শব্দ হোক অথবা পৃথক শব্দে, আমরা তখন নুনের উপর সুকুন চিহ্ন দেখতে পাবো, ঠিক আছে? কি চিহ্ন দেখতে পাবো? সুকুন চিহ্ন। কেমন? আচ্ছা, তাহলে এটা মোটামুটি আমাদের পরিষ্কার। এবার তানউইনের তানউইনের বিষয়ে আসি, ঠিক আছে? এবার আসি তানউইনের ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে প্রথমে ফাতহাতাইন, তারপর দেখবো কাসরাতাইন, তারপর দেখবো দাম্মাতাইন। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা দেখি ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কাসরাতাইন কি অবস্থায় আছে? একটার নিচে একটা, আগে পিছনে না। অর্থাৎ তানউইনের পর যদি ইজহারের কোনো হারফ থাকে, তাহলে তানউইনটি অর্থাৎ এই কাসরাতাইন এবং ফাতহাতাইন দুইটা কি থাকবে? এভাবে, এই যে কাসরাতাইন এখানে যেরকম সমান একটার নিচে একটা আছে, ঠিক সেভাবে থাকবে। তখন আমরা যখন আমরা কাসরাতাইনকে এরকম অবস্থায় দেখব, তখন আমরা বুঝে নিব যে তার পরবর্তী হারফটা হচ্ছে কি? ইজহারের হারফ, ঠিক আছে? তাহলে ফাতহাতাইনও ঠিক একই ভাবেই থাকবে, একটার নিচে একটা, সোজা বরাবর, ঠিক আছে? তো আমরা এটাকে আর আলাদা করে এখানে আর দেখানোর প্রয়োজন বোধ করছি না। এবার আসবো দম্মাতাইন। আচ্ছা, দম্মাতাইনটা কিভাবে থাকবে? যেমন এখানে আমরা প্রথম আয়াতে দেখতে পাচ্ছি শাইইন, এই যে কদির, ঠিক আছে? কদির, এই যে শব্দটা, ঠিক আছে? আচ্ছা, যদি আমি কদির শব্দটার এই যে দম্মাতাইন অর্থাৎ কদির শব্দের সাথে আমি আচ্ছা দুঃখিত, এটা না, আমরা একটু অন্য একটা শব্দ দেখি। এটার মধ্যে একটু কিছু কমপ্লিকেটেড রুলস আছে, যেগুলো এখন আলোচনা হয়নি আমাদের। আচ্ছা, এই যে ইন্নাহু বিকুল্লি শাইইম বাসীর, ইন্নাহু বিকুল্লি শাইইম বাসীর।
এখন আমি যদি মিলিয়ে পড়তে চাই, এই যে দম্মাতাইনটা দেখতে পাচ্ছি, এই দম্মাতাইনটা হচ্ছে একটা দম্মা, আরেকটা হচ্ছে কি মানে এটার উপর দিয়ে দম্মাই গিয়েছে, কিন্তু আপনার হচ্ছে দম্মাতাইনটা এরকম থাকবে, ঠিক আছে। যখন আমরা দম্মাতাইনকে এই অবস্থায় দেখব, তখন আমরা মানে নির্দিষ্ট করে নিব যে তার পরবর্তী হারফটা কি আছে, ইজহারের কোন একটা হারফ আছে। তাহলে এখানে আমরা দেখি যে বাসীরুন আম্মান, কি বাসীরুন আম্মান, যদি আমি মিলিয়ে পড়ি তাহলে আমাকে কিভাবে পড়তে হবে, বাসীরুন আম্মান হাদাল্লাযী, ঠিক আছে। আর যদি আমি এখানে না মিলিয়ে পড়ি তাহলে এখানে বাসীর এভাবে বলে আমি থেমে যাব। আচ্ছা, তো এই ছিল হচ্ছে ইজহারের, যে ইজহারকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। নুন সুকুনের ক্ষেত্রে একই শব্দ অথবা পৃথক শব্দে যেভাবেই থাকুক, নুনের উপর সুকুন চিহ্নটা থাকবে এবং তার পরবর্তী যে হারফটা ওটা অটোমেটিক্যালি আমরা মানে দেখলেই আমরা বুঝতে পারবো যে এখানে ইজহারের হারফ আছে। অর্থাৎ যখন আপনি নুনের উপর সুকুন চিহ্ন দেখবেন তখন তো আপনি আর নুনকে সুকুনের উচ্চারণ ছাড়া সেটাকে পড়তে পারছেন না। অতএব এই ক্ষেত্রে আমরা সহজ একটা উপায়, সেটা হচ্ছে যে নুনের উপর সুকুন থাকলে নুন সুকুনটি উচ্চারিত হবে, সেখানে আর কোনো কি হবে না, গুন্না বা এই ধরনের কোনো আলাদা কোনো একটা সাউন্ড এখানে যুক্ত হবে না। যেমন মান খলাক, এখানে আমাকে নুন সুকুনটা উচ্চারণ করেই আমাকে খলাক শব্দে যেতে হবে, ঠিক আছে। তবে কথা যেটা থাকে সেটা হচ্ছে যে তানউইনের ক্ষেত্রে, যেহেতু তানউইনের ক্ষেত্রে মানে কি বলে নুনের ক্ষেত্রে আমরা সুকুনটা মোটামুটি নির্দিষ্ট করা যায়, কিন্তু তানউইনের ক্ষেত্রে ইয়ে চলে আসে যে ওইটা কিভাবে থাকবে যদি ইজহারের হারফ থাকে, তানউইনের পর যদি ইজহারের হারফ থাকে, তাহলে ফাতহাতাইন থাকলে ফাতহাতাইনটা কি থাকবে, বরাবর থাকবে, একটার নিচে একটা সোজাসুজি থাকবে। যেটার একটা উদাহরণ আমরা এখানে দেখি যে গফুরিন আম্মান হাদ, এখানে কাসরতাইন আছে, কাসরতাইনটা এখানে যে অবস্থায় আছে একটার নিচে একটা, ঠিক ফাতহাতাইনটা একই অবস্থায় থাকবে, একটার নিচে একটা। আর দম্মাতাইনটা আচ্ছা, এই যে ফাতহাতাইন পাওয়া গিয়েছে, সাউইয়া, এই যে সাউইয়ান আলা, এখানে আমরা পেয়েছি, তাই না, সাউইয়ান আলা, এই যে ফাতহাতাইন দেখেছেন। ফাতহাতাইন যখন এই অবস্থায় থাকবে তখন আমরা ধরে নিব যে এই কি বলে তার পরবর্তী শব্দটি কি বলে ইজহারের শব্দ দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। ওকে, আর কাসরতাইন সরি আর আর দম্মাতাইনটা কিভাবে থাকবে, দম্মাতাইনটা থাকবে যে এরকম, ঠিক আছে, একটু ডিফারেন্স বা একটু ব্যতিক্রম থাকবে, ঠিক আছে। কেমন, একটা দম্মা স্পষ্ট বোঝা যাবে আর একটা দম্মা তার উপর দিয়ে গিয়েছে, ঠিক আছে। ওকে, এটা গেল। এবার আমরা দেখব যে নুন সুকুনের পর ইদগামের হারফ আছে। নুন সুকুনের পর কি আছে, ইদগামের হারফ আছে। ইদগাম তো দুই প্রকার, কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে ইদগাম বিল গুন্না আর একটা হচ্ছে ইদগাম বিলা গুন্না। আচ্ছা, ইদগাম বিল গুন্না মানে হচ্ছে গুন্নার সাথে ইদগাম হওয়া, আর আরেকটা হচ্ছে ইদগাম হবে মানে মিলিত হবে কিন্তু কোনো গুন্না হবে না, মানে অর্থাৎ দ্বিতীয় মধ্যস্থতাকারী আসবে না। গুন্না হচ্ছে একটা মধ্যস্থতাকারী, এই দুইয়ের মধ্যে মধ্যস্থতা করে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসবো, প্রথমে আমরা দেখবো হচ্ছে নুন সাকিন। আচ্ছা, ইদগামের একটা শর্ত আছে, শর্তটা কি, ইদগাম মানে কানেক্ট হবে হচ্ছে দুই শব্দের মধ্যে, অর্থাৎ পৃথক শব্দে, এটার মানে রুলসটা পৃথক শব্দে, এটা একই শব্দে না। ইজহারের ক্ষেত্রে একই শব্দে এবং পৃথক শব্দে উভয়ই ক্ষেত্রে ইজহারকে পাওয়া যাচ্ছে। ইদগামের ক্ষেত্রে হচ্ছে তাকে এক অবস্থায় পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে কি বলে পৃথক শব্দে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আসি আমরা নুন সুকুন। আচ্ছা, যেমন হচ্ছে ইজহার ইদগামের হারফ কয়টি, 6টি। ইয়ারমুলুন, ইয়া র মিম লাম ওয়াও নুন, এর মধ্যে 2টা হচ্ছে গুন্না ছাড়া ইদগাম আর বাকি 4টা হচ্ছে গুন্না সহ ইদগাম। আচ্ছা, এবার আসি ইয়ানমু, ইয়া নুন মিম ওয়াও, এরা হচ্ছে গুন্না সহ ইদগাম। এবার দেখি নুন সুকুনের পর ইয়া, এই যে যখন আমরা নুনের উপরে কোনো চিহ্ন দেখব না, একবারে নুনটা খালি, তখন আমরা ধরে নিব তার পরবর্তী হারফটা যেই হারফই হোক সেটা গুন্নার সাথে মিলিত হবে। সেটা ইদগামও হতে পারে, সেটা ইখফাও হতে পারে, ঠিক আছে, ইদগামও হতে পারে অথবা ইখফাও হতে পারে। তো এখানে আমরা দেখি যে নুন, খালি নুন, তারপরে কি আছে ইয়ামশি, মানে হচ্ছে এখানে ইয়ামশি শব্দটা শুরু হয়েছে ইয়া দিয়ে,
তার মানে এখানে ইয়া আছে, তাহলে কি হবে এখানে আফামাই ইয়ামশি, কেমন? আচ্ছা গেল। এই যে আম্মাই ইয়ামশি। আচ্ছা এবার আসবো নুন সুকুনের পর যদি মিম আসে, অথবা মিম আর নুন যদি আসে, নুন সুকুনের পর নুন, যেহেতু ইদগামের হারফের মধ্যে কে আছে ইয়ান মু, ইয়া নুন মিম ওয়াও, তো যদি নুন সুকুনের পর যদি খালি নুনের পর যদি আমরা মিম অথবা নুনকে যদি পাই, তাহলে আমরা দেখবো যে নুনের উপরে কি আছে এবং মিমের উপরে তাসদিদ চিহ্ন থাকবে। আচ্ছা এটা উদাহরণ নিয়ে আসি, তাহলে আমরা আরো সহজে বুঝতে পারবো। আচ্ছা এই যে ওয়ামাম মাইয়া, কি ওয়ামাম মাইয়া, এখানে আমরা দেখি নুন খালি নুন, তার পরবর্তীতে কি আছে মিম আছে, তার মানে এখানে ওয়া একটা শব্দ, মান আরেকটা শব্দ, মাইয়া আরেকটা শব্দ। তার মানে হচ্ছে মান মানে হচ্ছে কে, আর মাইয়া মানে হচ্ছে মাই মানে আমার সাথে, এটার অর্থ, ঠিক আছে? তার মানে এখানে দুইটা আলাদা শব্দ, এই দুইটা শব্দের মধ্যে মিল বন্ধন করেছে কে ইদগম, সরি মিল বন্ধন করেছে কে গুন্না, এই গুন্না উনি এসে এই দুইটা শব্দের মধ্যে কি করেছে কানেক্ট করে দিয়েছে। আচ্ছা তো এখন এইখানে একটা মানে গুন্নাটা হয়েছে বা এখানে একটা কানেকশন যে হয়েছে, এই কানেকশনটা তো একটা নাম আছে, এটাই হচ্ছে যে যে মানে কি বলে গুন্নার সাথে কানেক্ট হয়েছে, গুন্নার সাথে কানেক্ট হয়েছে বা ইদগাম হয়েছে, ঠিক আছে? আচ্ছা এবার দেখি আমরা কি বলেছিলাম যে ইয়া মিম এবং নুন, নুন সাকিনের পর যদি নুন অথবা নুন সাকিনের পর যদি মিম যদি থাকে, তাহলে নুনটা খালি থাকবে এবং মিমের উপরে তাসদিদ চিহ্ন থাকবে। তাহলে আমরা পেলাম নুন খালি, তারপর যদি আমরা দেখি যে মিমের উপর তাসদিদ, এটা একদম চোখ বন্ধ করে আলাতুল আমরা বলবো কি ওয়ামাম মাইয়া, এটা কি ইদগাম বিল গুন্না, পরিষ্কার, এখানে গুন্না হবে। আচ্ছা তাহলে নুনের ক্ষেত্রে আমাদের দেখার প্রয়োজন নেই, যদি আমরা খুঁজতে খুঁজতে পেয়ে যাই তাহলে আমরা আবার সেটাও বলবো ইনশাল্লাহ। এবার আসি আমরা তানউইন। আচ্ছা তানউইন কিভাবে থাকবে? তানউইন ফাতহাতাইন এবং কাসরাতাইন দুইটা থাকবে একটু অ্যালাইন করে, আগে পেছনে থাকবে, ঠিক আছে? যেমন এখানে আমরা আসি, এই যে বিমা ইমাইন, ঠিক আছে? এখানে আমরা দেখি হামজা কাসরাতাইন একটু আগে পেছনে করা এবং মিম, তো এখানে কি হয়েছে ইদগাম বিল গুন্না হয়েছে মিমের সাথে, ঠিক আছে? অতএব কি বলে ফাতহাতাইন এবং কাসরাতাইন যখন একটার নিচে একটা থাকবে না, বরং একটু আগে পেছনে থাকবে, তখন আমরা ধরে নিব তার পরবর্তী যেই হারফটাই আছে তার সাথে কি করে কানেক্ট হইতে হবে, গুন্নার সাথে কানেক্ট হতে হবে। আচ্ছা এবার আসি যে তানউইনের পর যদি আমরা ইখফার কোন একটা হারফ থাকে, তাহলে কিভাবে? এতক্ষণ তো আমরা ইদগাম বলতেছিলাম, একই কথা। এই যে মানে এখানে মূল কথা হচ্ছে যে তানউইনের পর যেই হারফটা গুন্নার সাথে কানেক্ট হবে, যার সাথে কানেক্ট হবে গুন্নার সাথে, ঠিক তখনই তানউইনটা এরকম এই যে আগে পেছনে থাকবে, ঠিক আছে? কি থাকবে? একটু আগে পেছনে থাকবে, এবং কাসরাতাইনটাও সেম, একটু আগে পেছনে থাকবে। তাহলে এবার দম্মাতাইন কিভাবে থাকবে? দম্মাতাইন থাকবে পাশাপাশি, একদম মানে পাশাপাশি থাকবে। একটা উদাহরণ নিয়ে আসি আমরা, তো ছিল এই যে খাশিআতান, এই যে দেখছেন ফাতহাতাইনটা কি একটার নিচে একটা, তার মানে এটা দেখা মাত্রই আমরা বুঝতে পারছি তার পরবর্তী হারফ কি ইজহারের হারফ হামজা। তাহলে এখানে তানউইনটা উচ্চারিত হচ্ছে তান, আবসারুহুম তারহাকুহুম যিল্লাতু ওয়া কদ, কারণ এই যে দেখেন দম্মাতাইনটা এখানে কি অবস্থায় আছে, একটার পাশে একটা আছে। যখন আমরা দম্মাতাইনকে একটার পাশে একটা দেখব,
অথবা আমরা যদি এখানে দম্মাতাইনের পরেও যদি খেয়াল করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে, ওয়াও আছে। তার মানে নুন সাকিন অথবা তানউইনের পর যদি কি আসে, ওয়াও যদি থাকে, তাহলে সেটা কি হবে, ইদগাম বিল গুন্না হবে। ঠিক আছে, তার মানে এখানে আমরা দেখি যে ইদগাম বিল গুন্না যদি তানউইনের পর যদি মানে ঘটে, তাহলে তানউইনটা কেমন থাকবে, দম্মাতাইনটা কেমন থাকবে? দম্মাতাইনটা থাকবে এই যে একটার পাশে একটা থাকবে। কিভাবে থাকবে? কি তো এই যে এইভাবে থাকবে। কিভাবে? এই যে এইভাবে থাকবে, একটার পাশে একটা থাকবে। এটা দেখা মাত্রই তার পরবর্তী শব্দের শুরুর দিকে খেয়াল করেই দেখবেন যে এই হারফটা গুন্নার সাথে আদায় করতে হবে। ঠিক আছে, আচ্ছা। এবার অতএব ইজহারের ক্ষেত্রে হচ্ছে যদি নুন সুকুনের কথা আসি, তাহলে নুনের উপর সুকুন চিহ্ন থাকবে, এটা পৃথক শব্দ হোক অথবা একই শব্দ হোক। তানউইনের কথায় যদি আসি, তানউইনের মধ্যে ফাতহাতাইন থাকবে, ফাতহাতাইন এবং কাসরাতাইন থাকবে একটার নিচে একটা, যেমন এই যে খাশিআতান এখানে আমরা দেখতে পাচ্ছি। আর দম্মাতাইনটা থাকবে হচ্ছে যে দম্মাতাইনটা এরকম থাকবে যে একটা দম্মা থাকবে এবং তার উপর আরেকটা দম্মা পেঁচিয়ে থাকবে, যেমন এই যে মাতি নুন এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং তার পরবর্তী শব্দটা যে মাতি নুন আম তাসআলুহুম, এখানে পরবর্তীতে হামজা আছে। গেল। এবার হচ্ছে যে ইদগামের ক্ষেত্রে, ঠিক আছে, ইদগাম এবং ইখফা এই দুইটার ক্ষেত্রে কি, নুন সাকিন এবং তানউইন। প্রথমে আসি নুন সাকিন। ইদগামের দুইটা প্রকার। আচ্ছা, ইদগাম হওয়ার জন্য শর্ত হচ্ছে যে কি হবে, পৃথক শব্দ হতে হবে। গেল। দ্বিতীয়ত হচ্ছে যে ইদগামের দুইটা প্রকার, একটা হচ্ছে কি ইদগাম বিল গুন্না, আর একটা হচ্ছে ইদগাম বিলা গুন্না। ইদগাম বিল গুন্না যদি নুন সাকিনের পর পৃথক মানে নুন সাকিনের পর যদি আপনার ইদগাম বিলা গুন্না অর্থাৎ এর যে চারটা হারফ আছে ইয়া নুন মিম ওয়াও যদি থাকে, তাহলে নুনের উপর কোনো চিহ্ন থাকবে না, নুনটা খালি থাকবে। তার মানে এটা দেখা মাত্রই আমরা বুঝতে পারবো যে তার পরবর্তী হারফটা কি, যে তার পরবর্তী হারফটা কি, গুন্নার হারফ। এটা যে কেউ হতে পারে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা কথা, যদি নুন সাকিনের পর মানে খালি নুনের পর, নুন সাকিন না বরং খালি নুনের পর যদি আমরা নুন এবং মিমকে দেখি যারা ইদগাম বিল গুন্নার অন্তর্ভুক্ত, তাদের উপর আমরা তাসদীদ চিহ্ন দেব, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি সূরাতুল মুলকে আমরা দেখেছি। কোনটা? এই যে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার কথা হচ্ছে যে তানউইনের চিহ্নটা কেমন থাকবে। তানউইনের চিহ্নটা এরকম থাকবে যে ফাতহাতাইন এবং কাসরাতাইন, এটা থাকবে হচ্ছে একটু আগে পিছনে। যেমন এখানে আমরা দেখি যে এই যে ফালাম্মা রাআউহু যুলফাতান সি, এখানে এই যে ফাতহাতাইনটা এরকম কি থাকবে, একটু আগে পেছনে থাকবে। আচ্ছা, কাসরাতাইন ঠিক একই রকম থাকবে। আর দম্মাতাইন কিভাবে থাকবে, দম্মাতাইন থাকবে একটার পাশে একটা। আচ্ছা, এই ছিল ইদগামের আপনার চিহ্নর দিক থেকে ইদগামকে চেনার উপায়। এবার আসে ইদগাম বিলা গুন্না, যেটা গুন্না ছাড়া ইদগামে কামেল, মানে অর্থাৎ যেটা গুন্না ছাড়া মিলিত হবে, তখনকার ক্ষেত্রে আমরা কিভাবে দেখব। আচ্ছা, সেটার আগে আমরা আরেকটা বিষয় একটু শেয়ার, মানে আরেকটা বিষয় আমরা একটু ক্লিয়ার করব, সেটা হচ্ছে ইখফা। নুন সাকিনের পর যদি ইখফার হারফ আসে, তো ইখফার ক্ষেত্রে আমাদের হারফ কয়টা? 15টা। এবং পাশাপাশি হচ্ছে ইখফা সংগঠিত হতে হলে হতে হলে পৃথক শব্দে এবং একই শব্দে উভয়ভাবেই সে সংগঠিত হতে পারে। ঠিক আছে, এবার এখানে আমরা দেখি যে নুন সাকিনের পর যদি একই শব্দে কি আসে, ইখফার হারফ আসে, তখন নুন সাকিনটা কেমন থাকবে? এই যে নুনটা খালি থাকবে। আনশাআকুম, কি আনশাআকুম, এখানে নুন সুকুনের পর শিন, তাহলে নুনটা খালি। ঠিক আছে, যদি এটা পৃথক শব্দ হয় তাও নুনটা খালি থাকবে। ঠিক আছে, আচ্ছা। এবার তানউইনের অবস্থা, তানউইনটা ঠিক ওই ইদগামের ক্ষেত্রে যেরকম থাকবে
যে ফাতহাতাইন এবং কাসরাতাইনটা একটু আগে পেছনে করা সেটাই থাকবে, আর দম্মাতাইনটা পাশাপাশি সেটাই থাকবে। উদাহরণ দেখি, এই যেমন মুস্তাকিমিউ কুল হুয়াল্লাযী, এই যে আলা সিরাতিম মুস্তাকিম, এখানে তিম এখানে কি হয়েছে, কাসরাতাইনের পর কি আছে, মিম আছে, তার মানে এখানে কি হচ্ছে, ইদগাম বিল গুন্নাটা হলো গেল। এবার মুস্তাকিমিউ কুল যদি আমি মিলিয়ে পড়তে চাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাসরাতাইনটা কি আছে, একটু আগে পেছনে করা আছে, এবং তার পরবর্তীতে কি আছে, কফ আছে। যদি আমরা মিলিয়ে পড়তে চাই তাহলে আমরা কিভাবে পড়ব, মুস্তাকিমিউ কুল। অতএব ফাতহাতাইন এবং কাসরাতাইন এবং দম্মাতাইন, এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে যদি ফাতহাতাইন এবং কাসরাতাইনটা একটু আগে পেছনে থাকে, এর পরবর্তী যেই হারফি থাকুক সেটা কি হবে, গুন্নার হারফ হবে। দম্মাতাইন যদি পাশাপাশি থাকে, যেমন হচ্ছে এই যে নাযীরুন অথবা মুবিনুন, ঠিক আছে, এখানে যখন আমরা দম্মাতাইনকে পাশাপাশি দেখব, এটা দেখা মাত্রই আমরা নিশ্চিত হব যে তার পরবর্তী হারফটা কি, তার পরবর্তী হারফটা হচ্ছে গুন্নার হারফ, ঠিক আছে। আচ্ছা, এবার আসবো আমরা ইকলাব। ইকলাবের ক্ষেত্রে আমরা কি পড়েছি, যে নুনের উপর কোনো চিহ্ন থাকবে না, কিন্তু তার উপর একটি ছোট্ট মিম থাকবে। এটা দেখা মাত্রই আমরা এটাকে ধরে নিব যে এটা কি হবে, এখানে ইকলাবের গুন্না হবে বা ইকলাবের আহকাম হবে। তানউইনের ক্ষেত্রে আমরা কি দেখব, তানউইনের ক্ষেত্রে আমরা দেখব যে ফাতহাতাইন এবং কাসরাতাইন, এই দুইটার ক্ষেত্রে একটা ফাতহা এবং একটা কাসর, পরিবর্তে একটা মিম থাকবে। আর দম্মাতাইনের ক্ষেত্রেও একই কথা, দম্মাতাইনের ক্ষেত্রে একটা দম্মা থাকবে আর একটা দম্মা মিম দ্বারা পরিবর্তিত হবে। যেমন এখানে দেখি, ফামাইয়াতিকুম বিমাইম মাই নিম বিসমিল্লাহ, যদি আমরা মিলিয়ে পড়তে চাই তখন আমাদেরকে কিভাবে মিলিয়ে পড়তে হবে, ইকলাবের সাথে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, তার মানে এখন পর্যন্ত আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, এর মধ্যে দিয়ে আমরা এই বিষয়টাতে উপনীত হতে পারি যে চিহ্নের মাধ্যমে আমরা আমাদের এই নুন সুকুন এবং তানউইনের কওয়ায়েদটা কি করতে পারবো, নির্দিষ্ট বা আত্মস্থ করতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। তবে আজকের ক্লাসের শেষে, এই ক্লাসটি শেষে আমরা একটা ছোট্ট অনুশীলন করব। যারা আমাদের ক্লাসে এখনো পর্যন্ত যুক্ত আছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের এই মহিমান্বিত এবং কোরআনের সাথে সম্পৃক্ত এই যে বিশেষ একটা নিয়ম আমরা শিখেছি, এই নিয়মের সাথে আমাদেরকে কোরআন পাঠকে এবং কোরআনের তেলাওয়াতকে আরো সহজভাবে এবং আরো সুন্দরভাবে করার তৌফিক দান করুক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হাযা মা ইনদি ওয়া সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।